5টা নাগাদ ফুরফুরা এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইফতারে মজলিসে যোগদান করার আগেই তিনি দাদা হুজুরের যে মাজার দেখতে পাচ্ছেন, এই পীর আবু বকর সিদ্দিকীর যে সমাধি, সেখানে তিনি চলে আসেন। গাড়ি এখানে দাঁড় করিয়ে তিনি এখানে আসেন, এবং আমরা দেখতে পেলাম যে এখানে পীরজাদা তহা সিদ্দিকী থেকে শুরু করে পীরজাদা কাসেম সিদ্দিকী সহ বেশ কিছু পীরজাদা তারা এখানে উপস্থিত ছিলেন। তারা এই মাজারে শরীফের পাশাপাশি এই সংলগ্ন এলাকা ঘুরে দেখান, এবং তারপর এখানে যিনি বয়োজ্যেষ্ঠ পীর রয়েছেন তার সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করেন, এবং দেখা করার পর তিনি এখানে পীর আবু বকর সিদ্দিকীর সমাধির সামনে আসেন এবং এসে এখানে দোয়া প্রার্থনা যে করার কথা সেগুলো করেন, এবং তারপর সেখান থেকে কিন্তু তিনি গাড়ি করে একেবারে ফুরফুরা, যেখানে মূলত ধনপতা এলাকা মুসাফিরখানা, সেখানে যে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছে, তিনি সেখানে রওনা যান। এখানে এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ ছবি দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন দাদা হুজুরের মাজার সংলগ্ন এলাকায়, এবং তিনি গাড়ি থেকে নেমে প্রথমে মাথায় কাপড় দেন, এবং তারপর কিন্তু আস্তে আস্তে হেঁটে এগিয়ে এসে পীর আবু বকর সিদ্দিকীর মাজার দেখেন, এবং তারপর পাশেই যে আটচালা, যেটা মূলত সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীন, সেই আটচালা এলাকায় যান, এবং গিয়ে সেখানে বয়োজ্যেষ্ঠ পীরের সঙ্গে দেখা করার পর পীরজাদা তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী সহ বেশ কয়েকজন দেখি তারা মুখ্যমন্ত্রীর গাড়িতেও কিন্তু উঠে তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন একেবারে ইফতারে মজলিসের উদ্দেশ্যে। ছবিটা নাও, দিদি এইদিকে একবার দিদি আশীর্বাদ করতে আমার ছেলেটাকে আশীর্বাদ করতে দিদি দিদি দিদি। এই মুহূর্তে গাড়ি এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইফতারে মজলিসের দিকে এগোচ্ছেন, দেখতে পাচ্ছেন তিনি বেরোলেন বাজার থেকে, তিনি বেরিয়ে গেলেন। নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তহাসের দিকে তার সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কনফারেন্স করছে, সেই ছবিটাও গুরুত্বপূর্ণ 26 বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ফুরফুরা শরীফের যে বাজার, সেই বাজারে প্রার্থনা জানানো, পরবর্তীতে ইফতার পার্টির যে অনুষ্ঠান ছিল এবং এই মুহূর্তে দেখাবো রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরে শরীফ আশাকে কেন্দ্র করে। কারণ অনেকে যেমনটা বলেন যে আগত বন্দ্যোপাধ্যায় এখানে তেমন কিছু না বললেও মুখ্যমন্ত্রী এখন ইফতারে মজলিসে সামিল হবেন। ঠিক 5টা 51 নাগাদ আজকে ইফতারে কথা রয়েছে, টাইমিং রয়েছে, এবং সেই 5টা 51-তে ইফতার হবে, এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু একাধিক পীরজাদা পীর সাহেব তারা গিয়ে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রীও এই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হয়েছেন, এবং সেখানে ইফতারে মজলিস করার পর তিনি কি বলেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা ফুরফুরা সহ হুগলি জেলার মানুষজন। আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।